নমস্কার বন্ধুরা, বাঙালি হেসেলের রান্নায় তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের কাছে চলে এসেছি গয়না বড়ি দেওয়ার একদম সঠিক পদ্ধতি সহ কিছু টিপস নিয়ে, যাতে গয়না বড়ি দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। আগের দিন রাতে 500 গ্রাম বিউলির ডাল ভেজানো ছিল। সকালে উঠে সেটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হচ্ছে, জলটা ছেঁকে নেওয়া হচ্ছে এবং এটা একটা ঝুড়িতে করে ভালোভাবে জলটা ছেঁকে নেওয়া হয়েছে, যাতে করে জল একদম না থাকে। এবং শিলে বাটা হচ্ছে, আর শিলে বাটলে জলটা কম লাগে, তাতে করে ফাটতেও সুবিধা হয় এবং দেওয়ার সময় বড়িটা খুব সুন্দর ডিজাইনটা পড়ে এবং বড়িটা খুব খাস্তা হয়। জল বেশি থাকলে কিন্তু ডিজাইনটা খুব ভালোভাবে দেওয়া যায় না, তাই জন্য যত জল কম দেবে বড়ি তত ভালো হবে। ডালটা বাটা হয়ে গেছে, এবার 2 টুকরো আদা ও 1 চা চামচের মতো জিরে নিয়ে বেটে নিচ্ছে। এটা দিলে বড়িটার টেস্ট বেড়ে যাবে, তাই জন্য এটা দেওয়া হচ্ছে। কেউ চাইলে এটাকে স্কিপ করতেও পারে, তবে এটা দিলে বড়িটা খেতে বেশ মজাদার হয়ে ওঠে। আর এই একই পদ্ধতিতে বেটে কেউ চাইলে কুমড়ো বড়িও দিতে পারে, তবে এটা গয়না বড়ি দেওয়ার জন্যই মেনলি রেডি করা হচ্ছে। এবার ফেটিয়ে নেওয়ার পালা। এটাকে যত ফাটবে বড়িটা কিন্তু ততটাই খাস্তা হবে এবং সুন্দর হবে, তাই জন্য দীর্ঘক্ষণ ধরে এটাকে ফাটতে হবে, প্রায় আধ ঘন্টা। এবং ফাটার পর দেখো কিছুটা এইভাবে জলে ফেলে দেখে নিতে হবে এটা ভাসছে কি না। যদি ভাসে তাহলে জানতে হবে যে ফাটাটা কমপ্লিট হয়েছে। এবার এইভাবেই ফাটতে থাকছে। আর ঠিক সেই সময় আমি, যেহেতু গয়না বড়িটা দেওয়া হবে তিলের ওপর, তাই সাদা তিলটাকে একটু কড়াতে হালকা করে নেড়ে নিচ্ছি, যাতে করে এটা দীর্ঘদিন স্টোর করা যায়, কোনো পোকামাকড়ের উপদ্রব যাতে না হয়। এটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার একটা 1 লিটারের তেলের পাউচ নিয়ে নিয়েছি। আমি একদম ঘরোয়াভাবে দেখিয়ে দিচ্ছি কিভাবে একদম হাতের কাছে জিনিস নিয়ে বড়িটা দেওয়া যায়। তো পাউচের একদম একটা কোণ ছোট্ট করে কেটে নিলাম। এবার এর মধ্যে সসের একটা পাউচের মুখটা কেটে নেব, নিয়ে লাগিয়ে নেব। শুধুমাত্র মুখটাই নেব, যাতে করে ডালটা সুন্দরভাবে পড়ে, একদম মেশিনে দেওয়ার মতো যেন মনে হয়। এবার তিলটাকে একটা থালার মধ্যে ছড়িয়ে নিচ্ছি। দেখো সুন্দরভাবে তিলটাকে কিন্তু থালার মধ্যে এভাবে নিয়ে নিতে হবে, যাতে করে কোথাও ফাঁকা না থেকে যায়। সুন্দরভাবে নিয়ে নিলাম। এবার এর মধ্যে ডালটাকে ভরে নিচ্ছি। এই যে পাউচটা নিয়েছিলাম সেই পাউচের মধ্যে ডালটাকে ভরে নিচ্ছি ও এরপর সুন্দরভাবে দিতে হবে। দেখো এইভাবে দেওয়া হচ্ছে সুন্দর করে। যে যেমন ডিজাইন পারে সেই অনুযায়ী বড়ি দিতেই পারে। বড়ির অনেক ধরনের ডিজাইন হয়, যে যেমন পারবে সেই অনুযায়ী দেবে। এখানে কয়েকটা ডিজাইন আমি দেখানোর চেষ্টা করেছি। আমি এখানে তোমাদের সাথে একদম ঘরোয়া পদ্ধতিতে কিভাবে কম খরচে গয়না বড়ি বাড়িতেই দেওয়া যায় সেটাই কিন্তু শেয়ার করতে চেষ্টা করেছি। আশা করি তোমাদের ভালোই লাগবে। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দেবে এবং বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করে দেবে। দেখো একটা ছোট্ট কাঠি নিয়ে এইভাবে গায়ে গায়ে যেগুলো লেগেছিল একটু ছাড়িয়ে দেওয়া হলো, ও ছোট্ট ছোট করে যেগুলো ফাঁকা অংশ রয়ে গেছে সেইগুলোতেও কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে, যাতে করে এইগুলো একটা ছোট ছোটোভাবে গয়না বড়ি তৈরি হয়ে যায়। এই ডিজাইন বড়ির কিন্তু প্রচুর ডিজাইন হয়, যে যেমন ডিজাইন পারে সেই অনুযায়ী করে। কয়েকটা ডিজাইন আমি এখানে তুলে ধরেছি, দেখো। তোমরা কমেন্ট করো, আমি পারলে আরও দেব ডিজাইন। আর বড়ি দেওয়ার কিন্তু নিয়ম হলো একদম ঝকঝকে রোদ থাকবে, তবে সেই দিনেই কিন্তু বড়ি দিতে হবে, তা না হলে একদম ভালোভাবে রোদ না হলে কিন্তু বড়ি দেওয়া যাবে না। কারণ এটা যদি কোনোভাবে হালকা শুকনো হয়ে রয়ে যায় তাহলে কিন্তু বাজে একটা গন্ধ উঠবে, যেটা খাওয়া যাবে না। দেখো একদিনেই আমাদের বড়িগুলো কিন্তু একদম মুচমুচে হয়ে শুকনো হয়ে গেছে। দেখো আশা করি তোমাদের ভালো লাগবে। বড়ি দেওয়ার আরও কিছু টিপস জানা থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই অনেক অনেক শেয়ার করো এবং আমার পাশে থাকো, যাতে করে তোমাদের সাথে আরও নতুন নতুন রেসিপি শেয়ার করতে পারি।